ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার অ্যাট ফার্স্ট আমরা কিন্তু ইউএস থেকে একটা ডেটা দেখলাম, কিসের? জিডিপি ডেটা, যেটা কিন্তু যথেষ্ট ভালো করেছে। স্যার আজকে 29 তারিখ, আজকে আরেকটা ডেটা কিন্তু ইউএস থেকে আসার কথা ছিল, যেটা সেপ্টেম্বরে যে রেড কার্ডের স্বপ্ন দেখছি না, সেই রেড কার্ডের স্বপ্নকে বাস্তবায়িত করতে অনেকটা সাহায্য করবে যদি এই ডেটাটা ঠিকঠাক আসে। দেখুন কিসের? যে জবলেস ক্লেম ডেটা। এই জবলেস ক্লেম ডেটাটা কিন্তু এখন খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে টোটাল ওয়ার্ল্ড মার্কেটের জন্য। ইউএসের জবলেস ক্লেম ডেটা কিন্তু, কারণ ইউএস ওয়ার্ল্ডের সবচেয়ে বিগেস্ট অর্থনীতি। তো ইউএসের যেদিকে মুভমেন্ট দেবে সেদিকে কিন্তু ওয়ার্ল্ড মার্কেট মুভমেন্ট করবে। তো দেখুন স্যার, যে ফোরকাস্ট করা হয়েছিল সেটা কত করা হয়েছিল? 232K, অ্যাকচুয়াল এসছে কত? 231K। অর্থাৎ যা এক্সপেক্ট করা হয়েছিল তার থেকে কম এসছে। এটা কিন্তু ভালো নিউজ বলতে পারেন। কেন? কারণ এক্সপেক্ট করছিল ইউএস যে কত, যে 232K, সেখান থেকে কম এসছে। তাহলে বলতে পারেন যে সেখানে যে জব লসের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে কমছে। দেখুন আজকেরই জাস্ট কিছুক্ষণ আগে এই ডেটা ডিক্লেয়ার হয়েছে, যেখানে স্যার 1 আগস্ট যে ডেটাটা এসেছিলো, সেই ডেটাটা যা এক্সপেক্ট করছিল তার থেকে অনেকটা বেশি এসেছিল। তো এই ডেটাটা বেশি আসার জন্যই কিন্তু মার্কেটে ছড়িয়ে পড়েছিল যে রিসেশন আসতে চলেছে। কারণ কি? কারণ ফেড এখনও রেড কাট করছে না বলে প্রচুর মানুষ জব হারাচ্ছে, তার জন্য কিন্তু এতটা জব এর ক্লেম ডেটা বেড়ে গেছে। তারপরে দেখলে দেখা যাবে তারপরে ডেটাগুলো, সেগুলো কিন্তু যা এক্সপেক্ট করা হয়েছিল সেরকম বা তার নিচে এসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেই যে রিসেশনে যাওয়ার ব্যাপারটা, সেটা কিন্তু এখন বলতে পারেন একরকম আপাতত বন্ধ আছে। তো রেড কাটের স্বপ্ন আপাতত আমরা দেখছি, যেখানে ফেড এর চেয়ারপারসন মিস্টার পাওয়েলজি জানিয়েছে। তো নেক্সট যে ডেটাটা পাওয়া যাবে সেটা কিন্তু 5ই সেপ্টেম্বর। তো 17-18 তারিখে এফওএমসির মিটিং হবে। তো এফওএমসির মিটিংয়ের আগে যতগুলো এই জব লস ক্লেম ডেটা পাওয়া যাবে না, সেই ডেটাগুলো কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট ডেটা হচ্ছে 5ই সেপ্টেম্বর। তার আগে কিন্তু আমরা কি পাবো? ইনফ্লেশন ডেটা পাবো। তো আমি জানিয়ে দেবো সেই ইনফ্লেশন ডেটা কবে, সম্ভবত 11 তারিখ, 11ই সেপ্টেম্বর। তো এই ডেটাগুলো কিন্তু এখন হেভি ইম্পর্টেন্ট। তো আজকে যে ডেটাটা বেরিয়েছে সেটা কিন্তু যথেষ্ট ভালো বেরিয়েছে, সেলিব্রেট করার মতন ডেটা। তো স্যার জিডিপি ডেটা যখন আমি আলোচনা করছিলাম তখন কিন্তু মার্কেট ওপেন হয়নি। তো এখন কিন্তু ইউএসের মার্কেট ওপেন হয়ে গেছে। তো দেখলে দেখা যাবে, দেখুন ডাউ কিন্তু পজিটিভ মুভমেন্ট দেখাচ্ছে 0.45। তো যে দুটো ডেটা এসছে না, জিডিপি ডেটা বলুন এবং জবলেস ক্লেম ডেটা, দুটোই কিন্তু মার্কেটের জন্য পজিটিভ বলতে পারেন। স্যার আমরা যদি ন্যাসড্যাককে দেখলে দেখা যাবে, দেখুন ন্যাসড্যাক 1%-এর উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। স্বাভাবিকভাবেই মার্কেট যে এক্সপেক্ট করছিল তার থেকে বেশি এসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মার্কেট তো সেলিব্রেট করবেই। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা বলতে পারি যে কালকে হয়তো আমাদের নিফটিও কিন্তু ভালো মুভমেন্ট দেখাতে পারে। স্যার সিডিএসএল, সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিস লিমিটেড, দেখুন স্যার এই কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে কিন্তু 4%-এর ওপরে পড়েছে। কালকে এই কোম্পানি নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে একটা দিগ্গজ ডোমেস্টিক ব্রোকিং হাউস এই কোম্পানিটাকে ডাউন সাইড মুভমেন্টের কথা বলছিল এবং 1300 সামথিং কোম্পানিটা টার্গেট দিচ্ছিল ডাউনে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি কিন্তু আজকেও পড়েছে। এবার প্রশ্ন হচ্ছে কোম্পানিটা কত দূর পড়বে, বা এই জায়গায় কি বাই করা যায়? কেন দেখুন কোম্পানিটা তার হাই থেকে কিন্তু অনেকটা নিচে এসছে। 1664 হাই মেরেছিল, এখন ট্রেড করছে কত? 1431। তো স্যার কোম্পানিটা আর কতটা পড়বে? দেখুন স্যার, প্রথমে তো আপনাকে বলবো, দেখুন বাই করার আগে আপনি চিন্তাভাবনা করুন বা ভালো মতন অ্যানালাইসিস করুন যে কোম্পানি কাজ কী করে এবং যে কাজ করে সেই কাজের ভবিষ্যতে গ্রোথ আছে নাকি। তো স্যার কোম্পানি যে কাজ করে সেই কাজের কিন্তু ভবিষ্যতে গ্রোথ আছে। কারণ আমাদের নিফটি যদি 50,000-1 লাখে যায়, তাহলে এই কোম্পানিটাতেও কিন্তু ভালো একটা মুভমেন্ট দেখা যাবে। কারণ কারণ নিফটি 50,000-1 লাখে যেতে গেলে প্রচুর মানুষের মার্কেটের সমাগম হতে হবে, এবং প্রচুর মানুষের মার্কেটের সমাগম হওয়া মানে ডিম্যাট অ্যাকাউন্টও ওপেন হবে, আর ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন হওয়া মানে এই কোম্পানির কিন্তু ইনকাম বাড়বে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার পড়ছে বলে চিন্তাভাবনা করার কোনো কারণ নেই। কোম্পানি পড়ছে, সেলিব্রেট করুন, আরও পড়লে আরও বাই করার চেষ্টা করুন, কারণ এই কোম্পানির বিজনেস মডেলটাই ইউনিক। দেখুন স্যার কোম্পানি কি আগে পড়েনি? অবভিয়াসলি পড়েছে। দেখুন দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু এখানেও একটা গিরাওয়ার দেখিয়েছে। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখলে দেখা যাবে, দেখুন কতটা পড়েছিল, প্রায় 13-14%, 15% মতন পড়েছিল এই জায়গাটাও। তো কোম্পানি এখনও পড়ছে, তো স্বাভাবিক ব্যাপার, ওপরে উঠলে তো পড়বেই স্যার। দেখুন 1 বছরে কোম্পানি 153% বানিয়ে দিয়েছে, তো এতটা বানিয়ে দিয়েছে, কিছুটা তো কারেকশন হবেই। 5 বছরে দেখলে দেখা যাবে, দেখুন এই গিরাওয়ারটা যদি দেখেন তাহলে তো মানে রাতের ঘুম উড়ে যাওয়ার মতন হবে।
প্রায় 40%, এখানে আমি 35%, 36% মতন ধরতে পারছিলাম। তো প্রায় 40%-এর ওপরে কিন্তু কারেকশান হয়েছিল। মানে আপনি 100 টাকা লাগিয়েছেন বা 1 কোটি টাকা লাগিয়েছেন, আপনার 40 লাখ টাকা কিন্তু মার্কেট থেকে উড়ে গেছে। তাই বলে কোম্পানি শেষ হয়ে গেছে? আপনি যদি এখান থেকে দেখেন কোম্পানি কতটা মুভমেন্ট দেখিয়েছে, কোম্পানি এখান থেকে দেখলেও দেখা যাবে, যেখান থেকে কোম্পানি পড়েছিল সেখান থেকে দেখলেও দেখা যাবে কোম্পানি 87% একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো স্যার যারা ওই সময় বাই করেছে বা পিকে বাই করেছে তারা কিন্তু এখন যদি হোল্ড করতো তারা প্রফিটে থাকতো। আর স্যার এই কোম্পানিগুলোকে কী বলুন তো, নিচে আসলে বাই অন ডিপ করতে হবে। অনেকটা নিচে এসছে, এবার বাই করার অপরচুনিটি খুঁজতে হবে। আমার কথা অনুযায়ী কিন্তু কোম্পানিটা সেলে পাওয়া যাচ্ছে। যদি এখান থেকে 1300-তে আসে, আরও ভালো অপরচুনিটি বাই করার। কারণ কোম্পানির বিজনেস কিন্তু স্যার এখানে শেষ হয়ে যাচ্ছে না। কোম্পানি লং টার্ম সাস্টেনেবল বিজনেস। তো সেই জায়গায় দাঁড়িয়ে ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে, যে কোনো কারণে হোক, যদি কোম্পানির ইন্টারনালি কোনো প্রবলেম না থাকে। এই যে প্রবলেম, এটা হচ্ছে এক্সটার্নালি প্রবলেম। কোনো ব্রোকিং হাউস বলেছে মানে এই নয় যে কোম্পানি নিচে চলে আসবে। এতটা দৌড়েছে, কিছুটা প্রফিট বুকিং করছে লোকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কোম্পানি কিন্তু খুব তাড়াতাড়ি আবার এখান থেকে দৌড়ানো শুরু করবে। তো স্যার আবারও বলবো যে নিচে আসছে মানে বাই করার অপরচুনিটি খুঁজতে হবে। ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না, আমি জাস্ট আলোচনা করছি লার্নিং পারপাস। অ্যাজ ইট ইজ স্যার, জেন টেকনোলজি এই কোম্পানিটা ডিফেন্স সেগমেন্টে কাজ করে, স্পেশালি ড্রোন সেগমেন্টে, যেখানে কোম্পানিটা কিন্তু ড্রোন তৈরি করছে, অ্যান্টি ড্রোন সিস্টেমও তৈরি করছে, যার জন্য কোম্পানিটা খুব ভালো রিটার্ন দিয়েছে তার শেয়ার হোল্ডারদের। দেখলে দেখাবে, দেখুন 1 বছরে 117% রিটার্ন দিয়েছে কোম্পানিটা। 5 বছরে দেখলে দেখা যাবে 2996%, 3000% রিটার্ন দিয়েছে কোম্পানি। আগে কি পড়েনি? দেখুন আগে পড়েছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা কিন্তু নতুন নয় স্যার। প্রতি কটা কোম্পানি তার চলার পথে এরকম হবে। এতটা ভালো মুভমেন্ট দেখেছে, কিছুটা তো কারেকশন হবেই। 5% কারেকশন হয়েছে মানে আপনি ভয় পেয়ে যাচ্ছেন যে কী হবে। কোভিডে যদি 60% কারেকশন হতো কী হতো? এখানে 12,000-এর মার্কেট 7,500-এ চলে এসছে। এবার 7,500 থেকে মার্কেট এখন চলছে কত? 25,000-এ। তা মার্কেট কি 12,000 থেকে 7,500-এ এসে শেষ হয়ে গেছে? যেখানে কিন্তু মানুষ নিজে বেঁচে থাকবে নাকি সেরকম কোনো মানে কারোর চিন্তাভাবনা ছিল না যে বেঁচে থাকবো কিনা। সেখান থেকে মার্কেট ওরকম ভয় পড়ে মার্কেট আবার কিন্তু কামব্যাক করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ভালো স্টক দেখুন, ইনভেস্টমেন্ট করুন। আর আমি সবসময় বলি বিজনেসটাকে বুঝুন, কারণ বিজনেসটা বুঝলে পরে কিন্তু এই সময়গুলোতে আপনাকে কনফিডেন্স দেবে কোম্পানিটা হোল্ড করার জন্য। স্যার সম্ভবত সেকেন্ড ভিডিওতে ইরেডাকে নিয়ে যখন আলোচনা করছিলাম তখন আমি বলেছিলাম স্যার এই কোম্পানিটা 10-15 বছর 20 বছর হোল্ড করার মতন কোম্পানি। তো একজন কমেন্ট লিখেছে, স্যার 10-15 বছর আমি বুড়ো হয়ে যাব। তো স্যার আপনাকে 10-15 বছর কে বলছে হোল্ড করার জন্য? আপনি আপনার মতন হোল্ড করুন। যে এখন 20 বছর 25 বছরে মার্কেট এসছে সে তো আরামসে 20 বছর হোল্ড করতে পারবে। আর 20 বছর হোল্ড করেই বা রাখবেন কেন? আপনি আপনার প্রয়োজন মতো সেল করবেন, টাকা তুলে নেবেন। আমি বললাম যে 10-15, কারণ আমি জানি না আপনার বয়স কত। যে 20 বছর সে তো আরামসে 20 বছরের জন্য হোল্ড করতে পারবেন। তো স্যার ওয়ারেন বাফেট 1962-তে কোকাকোলা কোম্পানির শেয়ার কিনেছিল, এখনও পর্যন্ত হোল্ড করছে। তো কোকাকোলা কোম্পানির যা উনি ডিভিডেন্ড পায়, সেই ডিভিডেন্ড কোকাকোলা কোম্পানির সিও অত টাকা পায় না। তো স্যার এটাই হচ্ছে ইনভেস্টমেন্টের পাওয়ার। যেখানে 1962 সাল থেকে 2024 পর্যন্ত এখনও পর্যন্ত কিন্তু কোকাকোলা কোম্পানির শেয়ার হোল্ড করছে কে? ওয়ারেন বাফে। ওয়ারেন বাফে তার জীবনের 70% ওয়েলথ ক্রিয়েট করেছে কত? 60 বছরের পরে। এখন উনি কততে চলছে? 65-তে চলছে, 95-এ চলছে এজ। এখনও তিনি ইনভেস্টমেন্টের কথা বলেন। তো স্যার ইনভেস্টমেন্ট হচ্ছে এমন একটা জাদু যার মাধ্যমে আপনি কম্পাউন্ড গ্রোথের মাধ্যমে ভালো ওয়েলথ ক্রিয়েট করে ফেলতে পারবেন। আপনি মুকেশ আম্বানিকে দেখুন না, মুকেশ আম্বানির বয়স সম্ভবত 65 থেকে 67 এরকম একটা বয়স। তো উনি যদি বলতেন স্যার আমি 20 বছর পর্যন্ত বেঁচে থাকবো কি না থাকবো না, তাহলে রিলায়েন্স ইন্ডাস্ট্রি কিন্তু এত বড় রিলায়েন্স ইন্ডাস্ট্রি হতো না, ঠিক না? তো সেই জায়গায় তাই স্যার আপনি আপনার প্রয়োজন অনুযায়ী করবেন, বাই করবেন, সেল করবেন। আমি ওভারঅল সবার কথা বলে বললাম যে কোম্পানিটা 10-15 বছর 20 বছর হোল্ড করার মতন কোম্পানি। বৈশালী ফার্মা লিমিটেড কোম্পানিটা দেখলে দেখাবে, দেখুন কোম্পানিটা 2.5%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি লাস্ট 5 দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা 11%, লাস্ট 1 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা 23%। খুব ভালো মুভমেন্ট কিন্তু দেখিয়েছে। কোম্পানিটা দেখানোর পিছনে কারণও আছে। চলুন কারণটা কি সেটা একটু দেখে নিই। দেখুন স্যার কোনো এক সময় কিন্তু আজকে কোম্পানিটা 6% মতন আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখানোর পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে 1:5 স্টক স্প্লিট এবং তার পাশাপাশি 1:1 বোনাস। তাহলে স্যার আপনার কাছে একটা স্টেক আছে মানে
আপনি 1:5 অর্থাৎ একটার বদলে 5টা পাবেন স্টক স্প্লিটের মাধ্যমে। এবং 5টা হয়েছে মানে এবার হচ্ছে বোনাস, 5টার বদলে আরও 5টা পাবেন। অর্থাৎ টোটাল বলতে পারেন 5 যোগ 5 ইজকাল টু টোটাল 10টা শেয়ার হবে। অর্থাৎ একটার বদলে কিন্তু আপনি 10টা শেয়ার পেতে চলেছেন। কোম্পানিটা 1:5 স্প্লিট ঘোষণা করেছে এবং 1:1 কিন্তু বোনাস ডিক্লেয়ার করেছে। এটা কালকের নিউজ 28 তারিখে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। স্যার ফার্মা সেক্টরের কোম্পানি অ্যাট ফার্স্ট কিন্তু মার্কেট ক্যাপ দেখতে হবে কত, 236 কারোর, অনলি ফর 236 করোড়। একটা মাইক্রো ক্যাপ কোম্পানি, যে কোম্পানি ট্রেড করছে কত 194, যদি একটার বদলে 10টা হয় তাহলে কোম্পানির কিন্তু 19-এ চলে আসবে। তো স্যার কোম্পানি তো বিজনেস ভালো করছে, ফার্মা সেক্টরের কোম্পানি 1 বছরে 53% রিটার্ন দিয়েছে এবং তার পাশাপাশি দেখলে দেখাবে দেখুন 5 বছরে 575% রিটার্ন দিয়েছে। তো কোম্পানি ভালো কোম্পানি, যার জন্য কোম্পানি এতটা ভালো মুভমেন্ট কিন্তু দেখিয়েছে। তো স্যার আবারও বলবো যে কোনো কোম্পানি স্প্লিট দিচ্ছে, বোনাস দিচ্ছে বলে সেই কোম্পানি বাই করবো, এটা কিন্তু ভুল ডিসিশন হবে। আগে কিন্তু কোম্পানি কি কাজ করছে, কীরকম কাজ করছে, তার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ডটা কী আছে বা তার ফান্ডামেন্টাল কী আছে, সব কিছু দেখে নিয়ে তারপর কিন্তু চিন্তাভাবনা করবেন। ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, কোম্পানি নিয়ে আলোচনা করলাম, লার্নিং পারপাস, এটাকে লার্নিং হিসেবে নেবেন। বাই করবেন, সেল করবেন, নিজে অ্যানালাইসিস করবেন, হয়তো এই ভিডিওটা আপনাকে কিছুটা হেল্প করবে। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।